ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা মিসাইল হামলা শুরু করেছে ইরান। এরই মধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উত্তর ইসরায়েলে আঘাত করেছে ইরানি মিসাইল। সেখানে বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের পাল্টা মিসাইল হামলায় ইসরায়েল জুড়ে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলতে আহ্বান জানানো হচ্ছে। যে কোনো ধরনের হুমকি নস্যাৎ করতে কাজ করছে ইসরায়েলি বিমান বাহিনী। এর আগে ইসরায়েলের হামলার পরপরই বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক কর্মকর্তা জানান, তাদের এবারের জবাব হবে বিধ্বংসী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান পাল্টা সামরিক পদক্ষেপ জোরদার করেছে। মার্কিন বাহিনীকে সহযোগিতার অভিযোগ তুলে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। সর্বশেষ খবরে জানা গেছে, সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকার এই অভিযানে জড়িত বলে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে। এর আগে বাহরাইনের অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরও হামলার দাবি করেছে ইরান। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কুয়েত, কাতার ও আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনগুলোকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। শনিবার 28 ফেব্রুয়ারি দুপুরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছে আল জাজিরা। ইসরায়েল ও ইরান একটি নতুন ধাক্কার প্রতিদান স্বরূপ একে অপরের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, যা আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনাকে তীব্র করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণে উত্তর ইসরায়েলে কমপক্ষে 3 জন নিহত এবং 13 জন আহত হয়েছে। ইসরায়েল তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দফতরে হামলা চালিয়েছে। এছাড়াও তেহরানের উত্তর পশ্চিমে অবস্থিত শাহরান তেল ডিপোতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধার ও উদ্ধারকর্মীরা কাজ করছে। ইরান বলছে, হামলার ফলে দক্ষিণ পার্শ্ব গ্যাস ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশের জ্বালানি সংকটে আরও তীব্র করতে পারে। ইসরায়েলি হামলায় তেহরান সহ বিভিন্ন মিলিটারি, সিভিলিয়ান ও নৈতিক লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে নয়া পরমাণু বৈজ্ঞানিক অন্তর্ভুক্ত রয়েছে। ইরান প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে। ইরানিয়ান আকাশসীমায় হামলা চালানোর সময় ইসরায়েলের উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ক্ষেপণাস্ত্র প্রবেশ করেছে। এতে ইসরায়েলে অন্তত 4 জন নিহত এবং 200 জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজ জানান, যদি খামেনি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র চালাতে থাকে, তেহরান পড়ে যাবে। আঞ্চলিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে এবং পররাষ্ট্র জোটগুলোকে ইসরায়েলকে সমর্থন দেওয়া বিদেশি সামরিক ঘাঁটিগুলোকে আঘাতের সংখ্যা দেখিয়েছে। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান সৌদি যুবরাজ ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলোচনা করে ইসরায়েলকে দোষারোপ করেছেন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শনিবার 50 মিনিটের ফোন আলাপ হয়েছে। ট্রাম্প ইসরায়েলের হামলার প্রশংসা করে আরও কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন, কিন্তু পুতিন সামরিক অভিযান বন্ধ করার জন্য গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা, যা ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছিল, বাতিল হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইসরায়েলের বর্বর আক্রমণ চলতে থাকায় আলোচনার কোনো সুযোগ নেই। নাহিদা তেহরানে 3 স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে,
রাজধানী তেহরান এলাকায় 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার 28 ফেব্রুয়ারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাজধানীর একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন, ইরানের বিরুদ্ধে আগাম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই প্রেক্ষিতে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে তাৎক্ষণিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে আমাদের রাষ্ট্রের ওপর ঝুঁকি দূর করা যায়। এদিকে ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষকে বোমা আশ্রয় কেন্দ্রের কাছে থাকার জন্য সতর্ক করছে। বার্তায় বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে সাধারণ মানুষ যেন নিজের নিকটবর্তী সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে সম্পর্কে সচেতন থাকে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলে। এর আগে ইরান ইস্যুতে আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার 27 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে তিনি বলেছেন, জেনেভায় তৃতীয় দফা আলোচনা শেষে ইরানের পরমাণু আলোচনায় তাদের আচরণে তিনি সন্তুষ্ট নন। জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা বললেও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। তেহরান প্রয়োজনীয় ছাড় দিতে রাজি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরান এখনও পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি নয়। সামরিক শক্তি ব্যবহার করতে না চাইলেও কখনো কখনো তা করতে হয়। ট্রাম্প বলেন, আমরা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তারা যেভাবে আলোচনা করছে তাতে আমরা সন্তুষ্ট নয়। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে, এর কাছাকাছি কেউ নেই। আমি চাই না সেটি ব্যবহার করতে, কিন্তু কিছু পরিস্থিতিতে তা ব্যবহার করতেই হয়। পাকিস্তানি পারমাণবিক অস্ত্রধারী দেশ ও সামরিক সক্ষমতায় আফগানিস্তানের তুলনায় অনেক শক্তিশালী। তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতায় গেরিলা যুদ্ধে অত্যন্ত দক্ষ তালেবান 2021 সালে সক্ষমতায় ফেরার আগে তারা কয়েক দশক ধরে সশস্ত্র লড়াই চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান সামরিক শক্তির তুলনামূলক চিত্র থেকে এ তথ্য জানা যায়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের IISS তথ্য অনুযায়ী পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে প্রায় 6,60,000 সদস্য রয়েছে। অন্যদিকে তালেবান সরকারের অধীনে আফগানিস্তানে যোদ্ধা রয়েছে প্রায় 1,72,000। সামরিক অস্ত্রের সংখ্যায়ও অনেক এগিয়ে পাকিস্তান। দেশটিতে বর্তমানে প্রায় 6,000 সাঁজোয়া যান এবং 4,600টির বেশি আর্টিলারি বা ভারী কামান রয়েছে। অন্যদিকে তালেবানের কিছু সাঁজোয়া যান থাকলেও সেগুলোর অধিকাংশ পুরনো, সঠিক সংখ্যা নিশ্চিত নয়। পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে অন্তত 465 যুদ্ধ বিমান ও 660টি হেলিকপ্টার রয়েছে। এদিকে আফগানিস্তানের কার্যকর কোনো বিমান বাহিনী নেই। তাদের কাছে কিছু পুরানো বিমান ও হেলিকপ্টার থাকলেও সেগুলো কতটা সক্রিয় তা স্পষ্ট নয়। 2021 সালে যুক্তরাষ্ট্রে ফেলে যাওয়া সামরিক সরঞ্জাম তালেবান বাহিনীর হাতে পেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোর সক্ষমতা কমে গেছে। বর্তমানে ওইসব সরঞ্জামের প্রকৃত অবস্থা স্পষ্ট নয়। আর IISS এর তথ্য অনুযায়ী পাকিস্তানের কাছে আনুমানিক 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র নেই। বিশ্লেষকদের মতে আফগান তালেবান যদি TTPর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয় তাহলে পরিস্থিতি আরো বড় ধরনের অবনতি হতে পারে। দুই দেশের পূর্ণাঙ্গ সশস্ত্র যুদ্ধ আফগানিস্তানের জন্য অনুকূল হবে না, কারণ সামাজিক শক্তিতে পাকিস্তান এগিয়ে। তবে সীমান্ত জুড়ে গোলাগুলি ও পাল্টা হামলা অব্যাহত থাকলে উত্তেজনা দ্রুত আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। সাথে ছিলাম নাহিদা, কথা টিভি 71, ঢাকা।
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই একে অপরের বড় ধরনের ক্ষয়ক্ষতি করার দাবি করেছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানের তালেবান সরকারের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় পাকিস্তানের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে একথা বলেছেন। এদিকে পাকিস্তান অসাধারণ ভালো করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের প্রশংসাও করেছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউজের সাউথ লোথে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প এসব কথা বলেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাতে হস্তক্ষেপ করবেন কিনা প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি করতাম, কিন্তু আপনারা জানেন পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তিনি আরও বলেন, পাকিস্তানের একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন, একজন দারুণ জেনারেল আছেন, দুইজনকে আমি খুবই সম্মান করি। পাকিস্তান এখন অসাধারণ ভালো করেছে আমার মনে হয়। অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাতকে অবাক হওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের দক্ষিণ এশিয়া প্রোগ্রামের পরিচালক এলিজাবেথ থ্রেডকেল্ট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয়নি, বরং কয়েক মাস ধরে জমে থাকা উত্তেজনারই পরিণতি এটি। থ্রেডকেল্টের বিশ্লেষণে পাকিস্তানের সাম্প্রতিক আরও আক্রমণাত্মক ও জোরালো পদক্ষেপ তাদের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের অভ্যন্তরে সাম্প্রতিক সময়ে একাধিক বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে উত্তেজনার চরমে পৌঁছানো এবং পরিস্থিতির অবনতি হওয়া দুঃখজনক হলেও অপ্রত্যাশিত নয়। আফগানিস্তানের তালেবান শাসকরা শুক্রবার জানিয়েছেন তারা আলোচনায় বসতে প্রস্তুত। পাকিস্তান প্রধান শহরগুলোতে তাদের বাহিনীর উপর বোমা হামলা চালানোর পর এবং সবচেয়ে গুরুতর সংঘর্ষে কয়েক ডজন সেনা নিহত হওয়ার প্রেক্ষাপটে এ মন্তব্য এলো। নাহিদা, কথা টিভি ৭১, ঢাকা।